কমন কিছু রোগের ওষুধ বলে দিই। যেমন যদি আপনার মাথা ব্যথা হয়, মাইগ্রেন পেন হয়, তাহলে মাথা ব্যথার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ঘি। ওই ঘি যা দেশি গরুর দুধ থেকে মাখন বানানোর পরে বা দই বানানোর পরে তা জাল করার পরে যে ঘি তৈরি হয়, ওই ঘি এইভাবে নেবেন। এই ঘি এইভাবে পদ্ধতিতে বানানো ঘি আপনি নাকে এক ফোঁটা এখানে আরেক ফোঁটা এখানে দিবেন রাতে ঘুমানোর সময়। এভাবে প্রতিদিন যদি হালকা গরম করবেন, যেরকম আমাদের শরীর গরম থাকে ঠিক অতটুকু গরম করে এক ফোঁটা এখানে এক ফোঁটা এখানে যদি ঢেলে যদি আপনি শুয়ে পড়েন, তাহলে ইনশাল্লাহ এটা ব্রেনে যাবে। ব্রেনে ওই জায়গায় চলে যাবে যে জায়গায় ব্যথার সমস্যা আছে। তো মাথার ব্যথা সামনে করুক, পিছে করুক, বামে করুক, ডানে করুক, যেখানে ব্যথা হোক, আপনার এই সমস্ত ব্যথার সমস্যা, মাইগ্রেনের পেন, এই ঘি সুস্থ করতে পারবে। তো মাথা ব্যথার জন্য ঘি নিন। তো তারপর আপনার দেখবেন সব কিছু ভালো হয়ে গেছে মাথার ব্রেনের। তারপর দুই নম্বর চিকিৎসা হচ্ছে গলার মধ্যে যদি টনসিল হয়, ব্যথা হয় বা যেই কোনো সমস্যা হয়, গলাতে খুসখুস যেই কোনো সমস্যা হলে, তাহলে 1 চামচ হলুদ নেবেন। হলুদ নিয়ে তা গলার যে ভিতরে আছে পাউডার এখানে ছেড়ে দিন। এখানে যদি গলার ভিতরে আপনার ছাড়লে যদি কাশি ছুটে, তাহলে জিহ্বার মাঝখানে দিয়ে মুখ বন্ধ করে রাখবেন। এটা আপনি মুখ বন্ধ করে চুপ করে থাকবেন, আপনি তা ভিজে গলার নিচে নামতে দিন। এইভাবে নামলে একবারই গলার সমস্যা ঠিক হয়ে যায়। তারপর যে কমন সমস্যা রোগ হচ্ছে ডায়রিয়া যদি কারো হয়, তাহলে তা করবেন, দুধ কিনে আনবেন। কাঁচা দুধ আনার পর তা জাল করবেন না। ওই কাঁচা দুধ খুলে তাতে লেবু কেটে তার রস মিলে দুধ ফাটার আগে খেয়ে ফেলবেন সাথে সাথে। এই খাওয়ার কারণে একবারই দেখবেন আপনার পেট ঠিক হয়ে গেছে। কিন্তু 3 বার খাবেন যাতে ডায়রিয়া একেবারে শেষ হয়ে যায়। তারপর কমন রোগ হচ্ছে পেট ব্যথা। তো পেট ব্যথা এই কারণে গ্যাস্ট্রিক হয়। তো গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে এটাই, যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবেন না। কী করবেন, যে কোনো খাবার খেলে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যেই খাবারই খান, খাবার খাওয়ার 1 ঘন্টা পর পানি খাবেন। আধা ঘন্টা না, আধা ঘন্টা এটা ভুল। যারা আধা ঘন্টা ফলো করে তাদেরও দেখবেন গ্যাস হয়, সমস্যা হয়, তারাও গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায়। তাই 1 ঘন্টা পর পানি খাবেন। যদি একটা বাদামের দানা, ওখানে একটা বিস্কুট, ওখানে একটা সিঙ্গারা খান, আপনার এইটা ফলো করতে হবেই। তারপর যদি আপনার সর্দি হয়, তো সর্দি হলে কিছু ভালো লাগে না, সর্দি এরকম লাগে। সর্দি লাগলে যে তাকে যে যে সমস্যা হয়, যার কারণে মাথায় ধরে, তো সর্দি লাগলে যে সমস্যা হয় তার জন্য রাতে 1 গ্লাস গরম দুধে 1 চামচ হলুদ মিশিয়ে খেয়ে ফেলবেন। এতে দেখবেন সকালে আপনার সর্দির সমস্যা শেষ হয়ে যাবে। তারপরে যখন আপনার কাশি হয়, তো কাশি হলে পেয়ারা নেবেন। পেয়ারা তা গরম করবেন, তাওয়াতে রেখে বা পাতিলে রেখে তা গরম করবেন। গরম করে গরম পেয়ারা খাবেন, কিন্তু ঠান্ডা পেয়ারা খাবেন না। ঠান্ডা পেয়ারা খেলে কিন্তু কাশির সমস্যা আরও বেড়ে যাবে। আবার আরেক তরিকা আছে, পান শেষে পানের রস নেবেন, তারপরে রসুন শেষে রসুনের রস নেবেন, তারপরে সাথে মধু মিলাবেন, মিলিয়ে এইটা খাবেন। মাথায় যদি খুশকি থাকে, তো খুশকি হলে লেবু কাটবেন, লেবু কেটে তার রস বের করে তাতে 1 চামচ গুড় মিশাবেন। যদি গুড় না থাকে তো চিনি মিশাবেন। চিনি মিশিয়ে তা পেস্ট বানাবেন, বানিয়ে তা পুরো মাথায় ভালোভাবে লাগাবেন। লাগানোর পরে তা 2 ঘন্টা পর ধুয়ে ফেলবেন শিকাতাই পাউডার পানি দিয়ে। শ্যাম্পু ব্যবহার করবেন না। যদি শিকাতাই পাউডার না থাকে, তাহলে শুধু পানি দিয়ে চুল ধুবেন। যাদের কোনো কারণে হাত পা কোনো কিছু কেটে যায় বা সিলে যায়, তো সিলে গেলে ওইখানে হরতকি গুঁড়া নেবেন। হরতকির গুঁড়া নিয়ে তাতে লাগিয়ে দেবেন, দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আর 7-8 ঘন্টায় দেখবেন জায়গা ভালো হয়ে গেছে ক্ষত স্থান। যদি হরতকির গুঁড়া না পান, তাহলে গাঁদা ফুল আনবেন। গাঁদা ফুল এনে তা পেস্ট করবেন, পেস্ট করে তা লাগাবেন, দেখবেন ইনশাল্লাহ একবারই দেখবেন ঠিক হয়ে যায়। শরীর জ্বলে গেছে, রান্না করতে যায় বা যে কোনো কাজে গরম তেল, পানি বা আগুনের যেভাবে শরীর যদি জ্বলে যায়, যে কোনো অংশ, হাত পা, শরীর যেইখানেই জ্বলে, তাহলে আলু নেবেন। আলু নিয়ে তা ভালো করে ধুয়ে, কিন্তু সিলবেন না, ওই শোকলা সহ আলু পেস্ট করবেন। ব্লেন্ডও করতে পারেন। ব্লেন্ড করে পেস্ট নেবেন, ওই পেস্ট ভালো করে লাগাবেন। 2-3 ঘন্টা লাগিয়ে রাখবেন, দেখবেন তারপরে দেখবেন যে মনে হবে জ্বলেই নেই। তবে ফোসকা ফোটার আগে লাগালে ভালো হয়, কিন্তু তা ফুটলেও যদি লাগান তাতে কোনো সমস্যা নেই। দেখবেন যে আপনার এটা কখন মনে হবে যে এটা জ্বলেই নেই। তারপরে হার্ট যদি দুর্বল থাকে, বুক অনেক ধড়ফড় করে, যুবক ইয়াং মানুষেরই এই বুকে ধড়ফড়, বুকে ব্যথা, তারপরে হার্ট অ্যাটাকের রোগী অনেক বাড়ছে। বুক ধড়ফড় করে, ব্যথা করে, হার্ট অ্যাটাকের সমস্যা, হার্ট অ্যাটাক হতে পারে। তারপর ডাক্তার বলছে যে আপনার এই হার্ট দুর্বল। এই যত সমস্যা এই হার্টের আছে,
তার জন্য একটি মেডিসিন কাজ করে, তা হচ্ছে লাউ। হ্যাঁ, লাউ। এই লাউ লম্বাটা নেবেন, তাও কচিটা, তা ছিলবেন না, তা কাটবেন, কাটার পরে তা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করার পরে তার যে এই লাউর যে রস, এই রসের সাথে অর্ধেক চামচ পুদিনা পাতার রস মিশাবেন, অর্ধেক চামচ তুলসী পাতার রস মিশাবেন, আর অর্ধেক চামচ আদার রস মিশাবেন। এই যে ওষুধটি তৈরি হলো, এটা কমপক্ষে 3 মাস খেতে হবে। যাদের এই হার্টের কোনো সমস্যা আছে তারা খাবে, 3 মাস খাবে। কেউ যদি সুস্থ ব্যক্তি যদি 3 দিনও খায়, তাহলে তার 30 বছরের হার্ট অ্যাটাক হবে না ইনশাল্লাহ। এত ফায়দা। তাই যারা হার্টের রোগী আছে, দুর্বল আছে, তারা রিং না পড়ে, কোনো কিছু না করে, ডাক্তারের কোনো চিকিৎসা বা পরামর্শ না নিয়ে শুধু আপনি এই লাউয়ের রস খান। এই আদা, পুদিনা আর তুলসী এটা অপশনাল, এটা মিটালে ভালো, কিন্তু যদি না মিলাতে পারেন তো শুধু আমি বলবো যে এই লাউয়ের রস খান, ব্লেন্ড করে হলে এই রসটা খান। ইনশাল্লাহ 3 মাসে দেখবেন আপনার হার্ট পুরাপুরি সুস্থ, ভালো আর সতেজ হয়ে গেছে, যেরকম হার্ট জন্ম নেওয়ার সময় দুনিয়াতে নিয়ে আসছিলেন ইনশাল্লাহ। তো হার্টের 1 নম্বর ওষুধ এই লাউ, লম্বা কচি লাউ। গোল লাউ নেবেন না, ওইটা কার্যকর না। লম্বা নেবেন, কচি নেবেন ইনশাল্লাহ।